ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে বৈশ্বিক বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এতে ইসরায়েলে আশঙ্কা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র হয়তো সংঘাত দ্রুত শেষ করার জন্য চাপ দিতে পারে। ৯ মার্চ সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ প্রায় পুরোপুরি শেষ হয়ে গেছে এবং এটি খুব শীঘ্রই শেষ হতে পারে, যদিও তা এই সপ্তাহের মধ্যে নয়। ট্রাম্পের এই মন্তব্যের পর বাজারে ইতিবাচক প্রভাব দেখা যায়। দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কায় প্রতি ব্যারেল তেলের দাম $১০০ উপরে উঠেছিল, যা পরে কমে আসে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ার বাজারও ঘুরে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্যের একটি উদ্দেশ্য ছিল বিনিয়োগকারীদের আশ্বস্ত করা এবং বাজারকে স্থিতিশীল রাখা। তবে ইসরায়েলের কর্মকর্তারা আশঙ্কা করছেন এটি হয়তো যুদ্ধ দ্রুত গুটিয়ে নেওয়ার একটি কৌশলের ইঙ্গিত। জেরুজালেমের অনেক কর্মকর্তা মনে করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা আরও দুর্বল করা এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া উচিত। এই উদ্বেগের পেছনে অতীতের কিছু ঘটনাও রয়েছে। গত জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। তবে কয়েকদিন পরই যুদ্ধবিরতিতে সম্মত হয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা হামলা সীমিত রাখতে চাপ দেয়। এসব ঘটনার প্রেক্ষাপটে ইসরায়েলে আশঙ্কা তৈরি হয়েছে যে বর্তমান ইরান সংঘাতেও ইসরায়েলের লক্ষ্য পূরণ হওয়ার আগে যুক্তরাষ্ট্র হয়তো দ্রুত যুদ্ধ শেষ করতে চাইতে পারে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।